উনি নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। তো 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল? এ ধরনের আকীদা বিশ্বাস এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ পরিপন্থী। এটি শুধুমাত্র একজন কথিত বক্তার কোনো বক্তব্য নয়। দেখা যাচ্ছে যে আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাত পরিপন্থী যত উলামায়ে কেরাম বা যত দল উপদল রয়েছে, তাদের অধিকাংশেরই আকীদা বিশ্বাস বা ধারণা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সেই নবুয়ত লাভ করেছেন। কোরআন সুন্নাহর সঠিক আকীদা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একেবারে রূহের জগৎ থেকে, একেবারে আলমে মিথাক থেকে শুরু করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত আম্বিয়াগণ, সমস্ত নবীগণ নবী ছিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবী হিসাবেই সৃষ্টি করেছেন। সুতরাং এ কথা বলার কোনো অবকাশ নেই যে আমাদের নবী 40 বছর পরেই নবুয়ত লাভ করেছেন। বলা যেতে পারে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে নবুয়ত প্রকাশ করেছেন। যেমন আমি যে কথাটি বলছিলাম আলমে মিথাকের কথা, সেটা হচ্ছে আমরা একেবারে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে দেখতে পাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয আখাযাল্লাহু মিথাকান নাবিয়্যিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে হাবিব, আপনি স্মরণ করুন সে সময়ের কথা যে সময় সমস্ত নবীগণ থেকে আমি প্রতিশ্রুতি নিয়েছিলাম। এই যে সমস্ত নবীগণ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলাম বলে যে কথাটি বলা হয়েছে, সেটি হচ্ছে আলমী মিথাকের কথা। এটা দুনিয়ার কথা নয়। অর্থাৎ দুনিয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীগণ আসার আগে, সমস্ত মানব দানব আসার আগে, এমনকি আসমান জমিন লৌহ কলম এইগুলি সব কিছুর অস্তিত্ব হবার আগেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করার পর সমস্ত নবীগণ থেকে তখনই প্রতিশ্রুতি নিয়েছিলেন। তখনই যে প্রতিশ্রুতি নিয়েছিলেন, তাহলে বোঝাই যাচ্ছে শুধু আমাদের নবী না, সকল নবী দুনিয়াতে আসার আগ থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নবী হিসেবেই সৃষ্টি করেছেন। কিন্তু বড় পরিতাপ হলেও সত্য, আমাদের বিরাট একটি দল যারা প্রতিনিয়ত বলে বেড়াচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়স থেকেই রাসূল পাক ইসলামের জীবনটা অনুকরণীয়, এর আগের যে জীবন সেটা অনুকরণীয় নয়, এই জাতীয় কথাবার্তা বলে বারবার কিন্তু রীতিমতো মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। আসুন আমরা একটি হাদিস দেখব, যে হাদিসটি একেবারে সিহা সিত্তার অন্যতম হাদিসের গ্রন্থ, সেটা হচ্ছে তিরমিজি। সেই তিরমিজির বর্ণনা, এরকম তো অনেক হাদিস আছে, আজ আমরা শুধু তিরমিজিতে একটা হাদিস তিরমিজি শরীফ থেকে আমরা বর্ণনা করছি, নোট করছি। সেটি হচ্ছে 3609 নম্বর মানে সিরিয়ালের মধ্যে হাদিসটি পাওয়া যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত সাহাবী হযরত সাইয়্যিদুনা আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদল সাহাবী জানতে চাইলেন যে ইয়া রাসূলুল্লাহ, যখনই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন যে মাতা ওয়াজাবাত লাকান নাবুওয়া, যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর কখনই নবুয়তের দায়িত্ব অর্পিত হয় বা কখনই আপনার উপর নবুয়ত আবশ্যক হয়ে পড়ে, সে সময় নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনও নবী ছিলাম। কখন? যখন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম শরীর এবং রূহ যখন পৃথক ছিল, অর্থাৎ শরীর এবং রূহের মধ্যখানে যখন ছিল সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম, ঠিক সে সময়ও আমি নবী ছিলাম। তার মানে বোঝা যায় 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন বলে যে কথা, সেটি আসলে লাভ করেছেন নয়। বারবার আহলে সুন্নাহ ওয়াল জামাতের আলিম ওলামারা বিভিন্ন কিতাবাদের মাধ্যমে, ওয়াজ ও নসিহতের মাধ্যমে গোটা জাতিকে সবসময় তারা সতর্ক করেন যে নবুয়ত লাভ করেছেন বলে, 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন মর্মে যেই বার্তাটি আমাদেরকে দেয়া হয়, সেটা চরম ভুল এবং কোরআন সুন্নাহ পরিপন্থী একটি আকীদা। বিশুদ্ধ আকীদা হচ্ছে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশিত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা
আলাইহি ওয়াসাল্লামের 40 বছর বয়সে নবুয়ত প্রকাশিত হয়েছে। লাভ করেছেন নয়, লাভ তো অনেক আগেই করেছেন। লাভ তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একেবারে যখন সৃষ্টি করেছেন নবীদের, তখনই তো নবুয়তের মহান এই নিয়ামত নবীগণকে দান করেছেন, শুধু আমাদের নবী নয়, সকল নবীগণকে। সুতরাং আসুন আমরা আমাদের আকীদাকে বিশুদ্ধ করি, এ ধরনের আকীদা, বিশ্বাস, এ ধরনের কথাবার্তা থেকে আমরা সতর্ক হই। শুধু দাড়ি দেখলেই, শুধু সুন্দর বক্তব্য শুনেই আমরা যেন কেউ বিভ্রান্ত না হই। আমরা যেন আমাদের আকীদাকে আকায়েদ আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর মজবুত রাখবার চেষ্টা করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।